বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়ের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই অধ্যায়টা ভালো করে বোঝার জন্য সবার আগেই আমাদের বহুপদী রাশি এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। তো বহুপদী রাশি বলতে আমরা কি বুঝি? আমরা যদি বহুপদী রাশির ডেফিনেশনটা বুঝতে চাই তাহলে ডেফিনেশনটা হচ্ছে এরকম: চলক ও ধ্রুবক সম্বলিত রাশি। যেখানে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই ডেফিনেশনটা আসলে আমাদের কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে আমরা এমন একটা বীজগাণিতিক রাশি লিখব যেখানে ধ্রুবক আর চলক দুইটাই থাকবে, কিন্তু চলকের কোনো পাওয়ারেই অঋণাত্মক পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কিছু থাকতে পারবে না। যেমন আমরা এক্সাম্পল হিসেবে যদি একটা বহুপদী রাশি লিখি 2x³ + 6x² + 4x + 3, এই রাশিটা একটা বহুপদী রাশি কারণ এখানে চলকের ঘাত সবসময় অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে। কিরকম? এই যে x এর পাওয়ার 3, এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, আর 3 এর মধ্যে আসলে x এর পাওয়ার হচ্ছে 0। এই যে দেখতে পাচ্ছি আমরা বহুপদী রাশিটা, এই বহুপদী রাশির 2, 6, 4 এই যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এদেরকে আমরা বলবো হচ্ছে সহগ। এরা যখন চলকের সাথে থাকে তখন তাদেরকে সহগ বলা হয়, আর যখন এরা চলক ছাড়া বা চলক দেখা যাচ্ছে না এরকম বলতে পারি, যেহেতু x⁴ এইভাবে থাকে, তখন আমরা এটাকে বলি হচ্ছে ধ্রুবক পদ। এবার এই বহুপদী রাশিটার সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটা যদি নেওয়া হয় 2x³ এই পদটার নাম হচ্ছে মুখ্য পদ, অথবা ইংলিশে আমরা অনেক সময় বলি লিডিং টার্ম। এবং এর সাথে যে সহগটা আছে x³ এর সাথে, এই সহগটাকে বলা হয় হচ্ছে গিয়ে মুখ্য সহগ। এবং এই মুখ্য পদের উপরে যে পাওয়ার যেটা দেখতে পাচ্ছি অথবা সর্বোচ্চ যে ঘাতটা থাকে, এই ঘাতটাকে আমরা বলি হচ্ছে বহুপদী সমীকরণের ঘাত। কত ঘাত বিশিষ্ট? দ্বিঘাত না ত্রিঘাত? যেমন এটা ত্রিঘাত, অথবা ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। সো এটা একটা পলিনোমিয়াল এক্সপ্রেশনের বেসিক জিনিসপত্র। এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কোন ধরনের রাশিগুলোকে বহুপদী বলা যায়, কোন ধরনের রাশিগুলোকে বহুপদী বলা যায় না। যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি জিজ্ঞেস করি যে x² + 4x + 3 এইটা কি কোনো বহুপদী রাশি হবে কিনা? ডেফিনেটলি এটা বহুপদী রাশি না, কারণ এখানে চলকের ঘাতের মধ্যে নেগেটিভ আছে। 4/x মানে কি? 4 × x⁻⁻1। তার মানে এটা কোনো বহুপদী রাশি নয়। এরপরে যদি আরেকটা এক্সাম্পল খেয়াল করি, x² + √x + 4, তাহলে এইটাকে কি আমরা হচ্ছে গিয়ে বহুপদী রাশি বলবো? এটাকেও আমরা বহুপদী রাশি বলতে পারবো না, বিকজ x এর পাওয়ার কি আছে? x এর পাওয়ার হচ্ছে গিয়ে ফ্র্যাকশনে আছে, x⁻½ এটা। তাহলে এটাও বহুপদী রাশি না। এবার আমরা যদি শুধু একটা কনস্ট্যান্ট টার্ম লিখি যেমন 2, এই শুধু কনস্ট্যান্ট আসলে বহুপদী রাশি কিনা? এটা কিন্তু বহুপদী রাশি। অনেকে কনফিউজ থাকতে পারেন, তাই আমরা এটাকে এইভাবে চিন্তা করব 2 × x⁻0। তার মানে কনস্ট্যান্ট টার্মকে বহুপদী রাশি বলা যাবে যার ঘাত হচ্ছে 0, অথবা এটা একটা 0 ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে এটা শূন্য ঘাত বিশিষ্ট বহুপদী। এবার একটা মজার কোশ্চেন করি, সেটা হচ্ছে 0 কে কি বহুপদী বলা যাবে কিনা? 0 কে বহুপদী বলা যাবে কিনা সেটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে, একটু চিন্তা করে দেখি, 0 = আসলে কি? 0 × x⁻0, কিন্তু এটাকে কিন্তু আরো অনেকভাবে লেখা যায়। যেমন এটাকে কেউ যদি লেখে 0 × x⁻1, 0 × x⁻2, এরকম অনেকভাবে লিখতে পারে। এর কারণে এটা যদি বহুপদী হয় তাহলে তার ঘাত হয়ে যাবে হচ্ছে অনির্ণেয় বা ইনডিটারমিনেট। কেন? কারণ এখানে 0, 1, 2, 3 এরকম যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? যে 0 যদি একটা বহুপদী হয় তার ঘাত নির্ণয় করা যাবে না, সেটা অনির্ণেয়। আরেকটা এক্সাম্পল আমরা খেয়াল করি, cos 2 cos−1 x। আমরা সাধারণত এই ধরনের প্রশ্ন বহুপদীতে দেখি না, যে এইটা একটা বহুপদী কিনা। তো একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে এই যে 2 cos−1 x কে আমরা cos−1 এ কনভার্ট করলে cos−1
ফর্মুলা অনুযায়ী 2x² - 1। তো মনে রাখতে হবে যে এই অংশটুকু বোঝার জন্য আমাদের কিন্তু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই অধ্যায়টা জানতে হবে। এটা না পারলে এই পার্টটুকু আপাতত স্কিপ করা যেতে পারে। এখন কজ আর কজ ইনভার্স অমিট হয়ে গেলে 2x² - 1 ডেফিনেটলি এটা একটা দ্বিঘাত রাশি, তাই আমরা এটাকে বহুপদী বলব। তাহলে এই এক্সাম্পলগুলো থেকে আমরা এটা বুঝতে পারলাম যে কারা বহুপদী কারা বহুপদী না। আমরা যখন একটা বহুপদী রাশিকে এইভাবে লিখতেছি p of x = 2x³ + 4x² + 6x + 3, এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে? পলিনোমিয়াল অফ x = এই পুরো রাশি, অর্থাৎ এটা x চলকের একটা বহুপদী রাশি। এখন প্রশ্ন হচ্ছে বহুপদী রাশিতে কি চলক একটাই হয়? না, একাধিক চলকও থাকতে পারে। যেমন আমরা যদি এরকম লিখতাম p of x, y 2x³ y² + 2x² y³ + y³, তাহলে এই যে রাশিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী। এরকম ভাবে তিন চলক বিশিষ্ট বহুপদী রাশিও থাকতে পারে। বাট যখন একাধিক চলক থাকে তখন আমাদের একটা নতুন কনসেপ্ট আছে। যেমন কোনো বহুপদী রাশিকে যদি আমরা এইভাবে লিখি, তোমরা দেখতে পাচ্ছ এখানে p of x, y = x³ + 3x² y + 3xy² + y³ লেখা আছে। এই যে বহুপদী রাশিটা দেখতে পাচ্ছ, দুই চলক বিশিষ্ট একটা বহুপদী রাশি, এইটার প্রত্যেকটা পদে আমরা যদি একটু ঘাতগুলো চেক করি, এই পদে হচ্ছে 3, এখানে 2 আর এই 1 যোগ করলে এটাও 3 আসবে, এখানে 1 + 2 এটাও হচ্ছে 3, এইখানে আবার শুধু 3। এই কারণে আমরা প্রত্যেকটা জায়গায় এই যে মাত্রাটা সেম পাচ্ছি, তাই আমরা এদেরকে বলি সমমাত্রিক বহুপদী বা হোমোজেনাস পলিনোমিয়াল। আশা করি এই অংশ পর্যন্ত তোমাদের বহুপদী রাশি সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার। এখন একটা জিনিস আমাদের একটু বুঝতে হবে, যদি px একটা বহুপদী হয় তাহলে px = 0 এটা হবে বহুপদী সমীকরণ। তাহলে মনে রাখতে হবে যে p of x = 0 এটা র্যান্ডমলি যে কোনো কিছু লিখে দিলেই হবে না। px = যদি বহুপদী হয় দেন আমরা px = 0 কে বলবো একটা বহুপদী সমীকরণ বা পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে বহুপদী রাশি এবং বহুপদী সমীকরণের জেনারেল ফর্মটা কি হবে? ধরো আমাদের কাছে দেয়া আছে p of x = a0 x⁴n a1 x⁴n - 1 plus a2 x⁴n - 2 ... লাস্ট টার্মটা দেয়া আছে an। তোমরা এখানে যে বহুপদী রাশিটা দেখতে পাচ্ছ, যদি এখানে n কোনো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এই বহুপদী রাশিটার জন্য আমরা কি বলতে পারবো? বলতে পারবো এইটা হচ্ছে একটা n ঘাত বিশিষ্ট বহুপদী রাশি, এবং এখানে অবশ্যই শর্তটা মানতে হবে a0 is not equal to 0, কারণ কোনো কারণে যদি a0 0 হয়ে যায় তাহলে কিন্তু আর ঘাত n থাকলো না, কারণ এই পার্টটা মিসিং। ওকে, এটা খেয়াল রাখতে হবে। এবং যদি px একটা n ঘাত বিশিষ্ট বহুপদী রাশি হয় তাহলে অবশ্যই px = 0 এটা হচ্ছে n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ। আমরা পরবর্তী লেকচারগুলোতে শুরুতে দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব, তারপরে ত্রিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব, এরপরে n ঘাত বিশিষ্ট সমীকরণের জন্য আলোচনা করব।